এক গ্লাস লবণ জল আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবে। এছাড়াও ইচ্ছা পূরণের পথে যদি কোনো বাধা থাকে, সেই বাধা কাটিয়ে ইচ্ছা পূরণের পথে কিন্তু সুগম করতে পারবে। জল, লবণ জল অথবা শুধুমাত্র এক গ্লাস জল দিয়ে করুন এই কয়েকটি টোটকা, যা জীবনের পথে নানা রকম সমস্যা থেকে কিন্তু আপনাকে রক্ষা করবে। তবে এর কিন্তু কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র মতামত অনুযায়ী এই কাজগুলো যদি আপনারা বিশ্বাস এবং ভক্তির সাহায্যে করতে পারেন, জীবনে থাকা নানা রকম সমস্যা থেকে আপনি আস্তে আস্তে মুক্তি পাবেন, সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। তবে অবশ্যই মনের মধ্যে বিশ্বাস রেখে কাজটি করবেন। প্রথম কাজটি কি করবেন? প্রথমে আপনি এক গ্লাস জল নেবেন, তাতে 1 চামচ লবণ দিয়ে দেবেন, সামুদ্রিক লবণ। দেওয়ার পর আপনি এই গ্লাসেরটাকে ভালো করে নিজের হাতে ধরবেন এবং এই গ্লাসের জলের দিকে তাকিয়ে আপনার মনের যে ইচ্ছাটি আছে সেটাকে কিন্তু এমন ভাবে আপনি ইতিবাচকতার সঙ্গে বলবেন যাতে এই ইচ্ছাটা আপনার পূরণ হয়ে গেছে। বারবার বলতে থাকবেন, বেশ কিছুক্ষণ এই গ্লাসটি আপনি হাতে করে ধরে রাখবেন। কিবার করবেন? মঙ্গলবার আর শনিবার যদি কাজটি সকালের দিকে করতে পারেন অত্যন্ত শুভ, স্নান সম্পন্ন করার পর। তারপর মনের ইচ্ছাটি এই জলের দিকে তাকিয়ে বা গ্লাসের দিকে তাকিয়ে আপনি বারবার বলতে থাকবেন। বেশ কয়েকবার বলার পর এই গ্লাসের জলটি আপনি গাছের গোড়ায় গিয়ে ঢেলে দিয়ে আসবেন। যে কোনো বাইরে বেরিয়ে গাছের গোড়ায় ঢেলে দিয়ে আসবেন। এই কাজটি যদি প্রতি সপ্তাহে যে কোনো একটি দিন, শনিবার অথবা মঙ্গলবার বা দুটো দিনই করতে থাকেন, দেখবেন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন এই লবণ জল আপনার জন্য কতটা উপকারী। আপনার মনের মধ্যে থাকা ইচ্ছাটা কত সহজে আস্তে আস্তে পূরণ হবার পথ আপনি খুঁজে পেয়ে যাবেন। এছাড়া যদি মনে হয় যে আপনার ইচ্ছা পূরণের পথে কোনো বাধার সৃষ্টি হয়েছে, তাহলে কিন্তু এই লবণ জল অত্যন্ত কার্যকরী। কি করবেন? আপনি এক অমাবস্যা থেকে আর একটা অমাবস্যা পর্যন্ত কাজটি করবেন, অথবা 48 ঘন্টা রেখে দেবেন। কোথায় রেখে দেবেন? আগে একটা কাঁচের পাত্র নেবেন, গ্লাস, তার মধ্যে পরিষ্কার জল নেবেন, 2 থেকে 3 চামচ সামুদ্রিক লবণ বা যেটাকে বলা হয় রক সল্ট মিশিয়ে দেওয়ার পর আপনারা এটা, ধরুন আজকে অমাবস্যা, আজকে রাত্রে আপনি আপনার শোবার যে ঘর আছে সেই শোবার ঘরের উত্তর পূর্ব কোণ করে এই গ্লাসটি রেখে দেবেন। মনের ইচ্ছাটি বলবেন বা আপনার ইচ্ছা পূরণের পথে যদি বারবার বাধার সৃষ্টি হয় সেটা যাতে কেটে যায়, সেই ইচ্ছাটা প্রকাশ করে আপনি কোণে রেখে দেবেন। পরে যে আর একটা অমাবস্যা আসবে সেই অমাবস্যা পর্যন্ত আপনি যেই সময় রেখেছিলেন সেই সময় পর্যন্ত ওটিকে রেখে দেবেন। তারপর এটাকে আপনি আবার বাথরুমে অথবা বেসিনে অথবা বাইরে কোনো গাছের গোড়ায় সেই জলটিকে ফেলে দিয়ে আসবেন। দেখবেন যদি ইচ্ছা পূরণের পথে কোনো বাধা থাকে সেই বাধা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে। এছাড়া আপনি যদি প্রতিদিন আপনার স্নানের জলে 1 চিমটে লবণ মিশিয়ে স্নান করতে পারেন, হতে পারে সেটা সন্ধব লবণ, হতে পারে সেটা সামুদ্রিক লবণ, যদি প্রতিদিন বা যে কোনো নির্দিষ্ট দিন, যেমন ধরুন অমাবস্যা, পূর্ণিমা, একাদশীর শুভ তিথিতে আপনারা যদি লবণ মিশিয়ে স্নানের জলে স্নান করতে পারেন, আমাদের মধ্যে থাকা নেতিবাচক শক্তি কিন্তু দূর হয়। এছাড়া যদি লবণ জল দিয়ে আপনি ঘর মুছতে পারেন, তাহলেও কিন্তু ঘরের মধ্যে থাকা বাস্তু দোষ দূর হয়। এবং আপনি বাড়ির প্রতিটা কোনায় কোনায় ওই লবণ জল ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু জীবনের মধ্যে থাকা বা আপনাদের সংসারের মধ্যে থাকা নানা রকম সমস্যা কিন্তু দূর হয়। তবে ভক্তি এবং বিশ্বাস কিন্তু অবশ্যই মনের মধ্যে রেখে কাজটি করবেন, তবেই কিন্তু আপনি এর সম্পূর্ণ ফলাফল পাবেন। এবার আসি লবণ জল নয়, শুধুমাত্র 1 গ্লাস জল দিয়ে আপনি নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। কি করবেন? জলের অপর নাম জীবন আমরা জানি, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে 1 গ্লাস সাধারণ জল কিন্তু আপনার জীবনের সমস্যাগুলোকে সহজ করে দিতে পারে। নানা রকম সমস্যা কিন্তু আপনি যদি সঠিক পদ্ধতিতে এই কাজগুলো করতে পারেন, সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে আপনার জীবন থেকে দূরে সরে যাবে। কি করবেন? ধরুন অনেক দিন ধরে মানসিক চাপের মধ্যে ভুগছেন, মানসিক চাপ কিছুতেই কমছেন না, তো এর ফলে কিন্তু রাতে মানুষের ঘুম আসে না। আপনি প্রতিদিন করতে থাকুন। যখন রাতে ঘুমাতে যাবেন তখন কিন্তু অবশ্যই যেখানে ঘুমাচ্ছেন তার ঠিক পাশে 1 গ্লাস জল আপনি রেখে দিয়ে ঘুমাবেন। সকালে ঘুম থেকে ওঠার পরই কিন্তু সেই জলটিকে নিয়ে আপনি বাড়ির বাইরে বেরিয়ে যে কোনো গাছের গোড়ায় ফেলে দিন। এইটা যদি প্রতিদিন করতে থাকেন, আপনার মনের মধ্যে থাকা মানসিক চাপ আস্তে আস্তে কমবে, ফলে কিন্তু মানসিক শান্তি আপনি লাভ করতে পারবেন। আর এই কাজটা ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে করতে হবে। আপনি আপনার সংসারে আর্থিক সমস্যায় পড়েছেন, এই আর্থিক সমস্যা থেকে মুক্তি পেয়ে আর্থিক সমৃদ্ধি বাড়াতে চাইছেন, জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য বাড়াতে চাইছেন, আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ, যেটাকে ঈশান কোণ বলে, সেখানে একটি মাটির পাত্র বা তামার পাত্রে জল ভর্তি করে রাখুন। প্রতিদিন কাজটি করবেন। মনে রাখবেন জল যেন শুকিয়ে না যায় বা অপরিষ্কার না হয়। যখনই জল শুকিয়ে যাবার সময় হবে বা জল অপরিষ্কার হওয়ার সময় হবে, আপনি কিন্তু সেই মুহূর্তে সেই জলটিকে পাল্টে আবার নতুন জল ভর্তি করে রাখবেন।
এই কাজটি যদি আপনি প্রতিদিন পাল্টাতে পারেন বা দুদিন ছাড়া যখন বুঝতে পারছেন জল অপরিষ্কার হওয়ার সময় আসছে সেই সময় যদি পাল্টে ফেলতে পারেন, এই কাজটি যদি আপনি প্রতিদিন করতে থাকেন, আপনি বুঝতে পারবেন আপনার আর্থিক দিকের উন্নতি কতটা পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আপনি প্রতি বৃহস্পতিবার দিন একটা পাত্রে সাধারণ জল অথবা গঙ্গা জল নিন, তার মধ্যে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আপনি বৃহস্পতিবার দিন সকালে স্নান সম্পন্ন করার পর সেই জলটিকে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিতে পারেন। এতে মা লক্ষ্মী দেবীর কৃপায় কিন্তু আর্থিক লাভ হবে। তো অবশ্যই কিন্তু এই কাজগুলো ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করবেন। এবং যখনই আপনি একটা গ্লাসে জল নেবেন, কাঁচের গ্লাসে খাবার জন্য নেবেন, তখনই কিন্তু অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, জলটি যখন আপনি খাবেন আপনার মনের মধ্যে যেন কোনো নেতিবাচক ভাবনা চিন্তা না থাকে। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এক গ্লাস জল নেবেন কাঁচের গ্লাসে, জলটির দিকে তাকিয়ে আপনি আপনার ভালো চিন্তা ভাবনাগুলো করবেন, যাতে আপনার জীবনের সব ইচ্ছা পূরণ হয়ে গেছে, আপনি যেটা চেয়েছিলেন সেটা পেয়ে গেছেন, বা আপনার স্বাস্থ্য ভালো আছে, আপনি আজকে ভালো থাকবেন বা ভালো আছেন, এইরকম চিন্তা ভাবনা করে গ্লাসের জলটি যদি প্রতিদিন সকালে আপনি খেতে পারেন, আপনার মনের মধ্যে কিন্তু সেই জলের মধ্যে দিয়ে নেতিবাচক শক্তি বেরিয়ে ইতিবাচক শক্তিটা প্রবেশ করছে। ফলে কিন্তু আপনি সারাদিন খুব ভালো থাকবেন। এটা যদি প্রতিদিন আপনি অভ্যাস করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারেন, ভিডিওটা শেয়ার দিন যাতে সকলে জানতে পারে, সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারে। এবং মহাদেবের এবং ভগবান বিষ্ণুদেবের শুভ সংখ্যাগুলির মধ্যে একটি সংখ্যা হচ্ছে 108। কমেন্ট বক্সে 108 সংখ্যাটি লিখে যেতে ভুলবেন না।